একটা ডিম থেকে কি পোষায় না বাবু? হ্যাঁ, ডিম খাবে দুটো করে। হ্যাঁ, আমি প্রথমে ডিমটাকে লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিলাম। তাই দুটো করে ডিম। হ্যাঁ, আমি বললাম তাই ডিমগুলোকে ভেজে নিলাম। মশলাটাকে আমি সব একসঙ্গেই করিনি, তাই আমি আগে থেকে মশলাটাকে একসঙ্গে বানিয়ে নিয়েছিলাম। লঙ্কা, পেঁয়াজ, রসুন সব। এবার মশলাটা এই যা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নেবো। সব যখন একসঙ্গেই মশলাটা হিসাবে, তাই আমি একসঙ্গেই বানিয়ে নিই মশলাটাকে। এক জায়গায়ই তো যাবে মশলাটা। একদম মশলাটা যখন কষিয়ে লাল হয়ে যাবে, তখন আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। ডিমের কারিতে একটু মিষ্টি দিলে দারুণ টেস্ট লাগে। এখানে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। একটু ধনেপাতা দিলে ভালোই হতো, কিন্তু নাই, কি করব, বাজার থেকে আনতে হবে। এখন আনারও সময় নেই। এবার আমার ডিমের কারিটা হয়ে গেছে। আজকে আমি ডিমের ফুল বানালাম।